শুধু দর্শক বৃন্দ, শুধু বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ব বার্তায়। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি আরএমপি ডেভেলপ কমিটি। আমি আপনাদের সামনে প্রতিনিয়ত যে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই মেডিকেল বুলেটিন থেকে, আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি, যা ডাক্তার স্বপন কুমার জানা পাঠিয়েছে আমার কাছে। সেই বুলেটিন থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি। আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন, বিচার বিশ্লেষণ করে দেখবেন। চিকিৎসা বিজ্ঞানে ওষুধের কার্যকারিতা, ড্রাগ এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট ও ক্ষতিকারক লক্ষণগুলি, টক্সিসিটি বোঝার জন্য বস্তু আদি দ্বন্দ্ববাদ আমাদের কাছে অমোঘ নীতিমালা। যখন কোনো রোগে ওষুধ প্রয়োগ করা হয় তখন ওষুধটি শরীরের আভ্যন্তরীণ কারণগুলিকে প্রভাবিত করে। যদি রোগটির জন্য কোনো বাহ্যিক কারণ থেকে থাকে, তার সাথে ওষুধটি প্রতিক্রিয়া ঘটায়। যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট পেনিসিলিন ও ট্রাইমোক্সাজল দিয়ে মানুষের শরীরে জীবাণু সংক্রমণের চিকিৎসা দেওয়া। পেনিসিলিন কেবল জীবাণুকেই মারে না, মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথেও প্রতিক্রিয়া ঘটায়। মনে রাখতে হবে, সব ক্ষেত্রেই রোগী সুস্থ হয়ে ওঠার মৌলিক কারণ হচ্ছে আভ্যন্তরীণ, এবং সেইভাবেই রোগীর কাছে সমস্ত বিষয়টি রাখতে হবে। ওষুধ দিয়ে রোগ সারানোর ক্ষেত্রে যখন রোগীর মধ্যে আমরা বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া ও ক্ষতিকারক লক্ষণগুলি দেখি, তখন আমাদের অনুসন্ধানকে প্রথমে রোগীর আভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে নিয়ে যেতে হবে এবং পরে ওষুধটির মধ্যে। প্রমাণিত কোনো সঠিক ওষুধে রোগী সুস্থ না হলে কেন সুস্থ হলো না, এই প্রশ্নের উত্তরও আমাদের রোগীর মধ্যেকার কারণ সমূহের মধ্যে খোঁজ করতে হবে। পরে ওষুধটির মধ্যে কারণ বস্তুবাদী দ্বন্দ্ববাদের মতে বাহ্যিক কারণ হচ্ছে পরিবর্তনের শর্ত, আভ্যন্তরীণ কারণ হচ্ছে পরিবর্তনের ভিত্তি। আভ্যন্তরীণ কারণের মাধ্যমে বাহ্যিক কারণ সক্রিয় হয়। বর্তমানে ডাক্তারবাবুরা এসব ভেবে চিন্তে চিকিৎসা করেন না, কিন্তু আমাদের এইসব ভেবে মানুষের চিকিৎসা করতে হবে, কারণ তার ভবিষ্যৎ আমাদের হাতে। অতএব ওষুধ দিয়ে শুধু চিকিৎসা করলেই হবে না, মানুষের শরীরের দিকেও আমাদের লক্ষ্য নজর রাখতে হবে। তাই আর বিশেষ কিছু বলছি না, আপনারা পত্র পত্রিকা থেকে অনেক কিছুই দেখেছেন, অনেক কিছু জেনেছেন, শুনেছেন। তাই বেশি কিছু না বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে অনন্ত বিশ্ব বার্তা থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটাকে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন, দয়া করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে সরাসরি আপনাদের সামনে ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। তার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ব বার্তা থেকে। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি আরএমপি ডেভেলপ কমিটি।